হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপি এপিরিয়েন্স ব্লগ। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলো নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি। আর আজকে দেখাচ্ছি আপনাদেরকে শিবরাত্রির পুজো। আমি আমার বাড়িতে সব ঠাকুরের পুজো খুব সিম্পল সাধারণভাবে করে থাকি, তো সেই ভিডিওই আপনাদের সাথে শেয়ার করছি। আমি বাড়িতে কিভাবে শিবরাত্রির পুজো করলাম, শিবলিঙ্গে আমি কিভাবে জল ঢাললাম, সেটার পুজো আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন ভিডিওটা শুরু করি। আর শুরু করার আগেই আমি একটা শিব পরিবারের একটা পিকচার আমি নিয়ে এসেছিলাম আমার বাড়িতে। শিব পরিবারের পিকচার ছিল না, তো সেই জন্য শিব পরিবারের পিকচার আমি একটা নিয়ে এসেছি, আর এটা শিবরাত্রির দিন নিয়ে এলাম। আর এই পিকচারে আমি একটু গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করে নিলাম। যে কোনো জিনিস নতুন কিনে নিয়ে আসার পরে গঙ্গা জল দিয়ে মুছে নিই, তারপর সেটা আমি ব্যবহার করি। তো চলুন এবার আমি পুজো প্রস্তুতি শুরু করি। তো প্রথমেই আমি বাবা ভোলানাথকে নামিয়ে নিয়েছি। এবার আমি ঘি আর মধু মাখাবো। ঘি মধুটা ভালো করে মাখিয়ে নেওয়ার পরে তারপরে আমি স্নানাভিষেক করব। আর বাবা মহাদেবের পুজোর আগে আমি সব ঠাকুরের পুজো করে নিয়েছি। আর আজকে আমি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, যে পুজোটা দেখাচ্ছি, সেটা হচ্ছে শুক্রবারের, মানে চতুর্দশী শিবরাত্রি যেদিন শুরু হয়েছে সেই দিনের ভিডিও। আর এর পরের ভিডিও যাবে শনিবার দিন, মানে চতুর্দশী শিবরাত্রি যেহেতু এবছর দুদিন থাকছে, তো সেই জন্য এর পরের ভিডিওটা পরের দিন যাবে। তো চলুন তাহলে আমার বাবা ভোলানাথকে আমি এইভাবে ঘি মধু ভালো করে মাখিয়ে। কথাতেই আছে, যেই বাড়ির শিবলিঙ্গ বেশি চকচক করে সেই বাড়ির সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। আর বাবা মহাদেবকে আমার ঘি মধু ভালো করে মাখানো হয়ে গেছে। আর প্রদীপটা আমি এই দিকে নিলাম। প্রদীপটা আমি পুজোয় বসার আগেই ধরিয়ে নিয়েছিলাম, ধূপ ও দীপ দুটোই ধরিয়ে নিয়েছি। এবার অনেকটা ধূপও শেষও হয়ে গেছে, এবার আমি বাকি আরও দুটো ধূপ জ্বালিয়ে দেবো। আর এরপরে আমি বাবা ভোলানাথকে কাঁচা দুধ দিয়ে আমি স্নানাভিষেক করব। আর কাঁচা দুধ দিয়ে স্নান করানোর পরে আমি শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে নিয়েছি। তারপর আমি ভালো করে মুছে নেব, যেহেতু তেলতেলে একটা ব্যাপার চলে আসে। ঘি মধু মাখানো হয়েছে, তারপরে কাঁচা দুধ দিয়ে স্নানও করানো হয়েছে, তাই আমি ভালো করে মুছে নিয়ে তারপরে বাবা ভোলানাথকে আমি যেখানে বসিয়ে পুজো দিই সেই জায়গায় আমি বসিয়ে নেব। আর এরপরে আমি কিছু আকন্দ ফুলের মালা গেঁথে নেব। আমি আজকে অনেকগুলো আকন্দ ফুলের মালা গাঁথবো, কারণ একটা পিকচারের মধ্যে দেবো, একটা শিবলিঙ্গে দেবো, আর একটা নন্দী মহারাজকে দেবো। আর অন্যদিন আমার বাড়িতে প্রায় প্রত্যেক দিনই একটা করে ধুতুরো ফুল ফোটে, কিন্তু আজকে কোনো একটাও ধুতুরো ফুল ফোটেনি, এমনকি কুড়িও নেই। তো জানি না কেন এটা হলো। অন্যদিন তো একটা ছেড়ে দুটো তিনটে করে ধুতুরো ফুল হয়, আজকে হলো না। তবে হ্যাঁ, কালকে যে পুজোটা হবে সেই পুজোটাতে একটা ফুল হয়তো পাওয়া যাবে, তার কারণ এখন ছোট্ট ছোট্ট কটা কুড়ি আছে। তো আমার মালা গাঁথা হয়ে গেছে। এখানে আমি আরও দুটো ধূপ ধরিয়ে নিচ্ছি, তারপরে এবার আমি পুজোতে বসবো। এরপর আমি গঙ্গা জল দিয়ে চন্দন ঘষে নেবো। চন্দন ঘষে নেওয়ার পরে বাবা ভোলানাথের মাথায় 3টি আমি তিলক দিয়ে নেবো। ও বাকি আমার যে পিকচার আছে ওই পিকচারেও আমি কিন্তু একটি করে চন্দনের ফোঁটা দিয়ে নেবো। চন্দনের ফোঁটা দেওয়ার পরে আমি আকন্দ ফুলের মালাটা প্রথমে একটা পিকচারে দিলাম, তারপরে আমি শিবলিঙ্গে দিলাম, ওর নন্দী মহারাজকে দিলাম। এবার আমি বেলপাতা নিবেদন করব। তো চন্দন সহযোগে আমি এখানে 7টি বেলপাতা বাবা ভোলানাথের মাথায় নিবেদন করব। বেলপাতা নিবেদন করার পরে আমি এখানে পুষ্প দিয়ে বাকি পুজোটাও করে নেব।
বেলপাতা ও পুষ্প দিয়ে পুজো করার পরে এবার আমি গঙ্গা জল আমি বাবা ভোলানাথের মাথায় ওং নমঃ শিবায় বলে আমি গঙ্গা জলটা ঢেলে নেব। এবার আমি ধূপ ও দীপ দিয়ে আরতি করে নেব আর এরপরে আমি জল মিষ্টি নিবেদন করব। তো এই ছিল আজকে আমার খুব সিম্পল সাধারণভাবে আমার শিবরাত্রির পুজো, আমার শিবলিঙ্গের পুজো। তো আমি খুবই সিম্পল সাধারণভাবেই পুজো করি আর আমি দেখাবার জন্য কোনো বাড়াবাড়তি কিছুই করি না। আমি বাড়িতে যেভাবে পুজো করি সেই ভিডিওই কিন্তু আমি তুলে ধরি। আমার প্রত্যেকটা ভিডিও দেখানোর জন্য কিন্তু কিছু নয়, আমি যেমন করি যে দেখাবার জন্য কিছু করছি না, আমি বাড়িতে যেমনভাবে আমি পুজো করি সেই ভিডিওই কিন্তু আপনাদের সাথে তুলে ধরি। তাই কেমন লাগলো অবশ্যই বলবেন। আর আমার এই শিবরাত্রির পুজো, আমার শিবের পুজো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখতে জানাবেন না। আর চলুন আজকের মতো তাহলে এখানেই আসি, ভিডিওটা আর বড় করছি না। এই ছিল আজকে আমার শিবরাত্রির পুজো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।